খড়গপুরে চলে এসেছি মেট্রো স্টেশনে। আপনারা চলে আসুন নেহরু এনক্লেভ বা গ্রেটার কৈলাস থেকে হাউস খাস থেকে একটু হেঁটে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকেই ছতরপুর স্টেশনে। আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকছি। সামনেই রয়েছে ছতরপুর ধর্মশালা। এই ছতরপুর ধর্মশালার সামনে পার্কিংয়ের সুব্যবস্থা আছে এবং সম্পূর্ণ নিঃশুল্ক এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। এখানকার ধর্মশালায় থাকবার জন্য কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে চলুন আমরা জেনে নিই। দাদা আপনার নাম? भागीरथ। अच्छा ठीक है भागीरथ जी, नमस्ते। ओके। ধর্মশালায় এসি, নন এসি এবং হল ঘর আছে। এসি রুম আছে 12 খানা, সেটা 1600 টাকা। নন এসি রুম 34 খানা, সেটা 1000 টাকা করে। আর হল ঘর হলো 40-50 জন থাকার মতো, 3000 টাকা করে ভাড়া। এই হলো রেট। আর এখানে কোনো খাবার নেই, বাইরে খেতে হবে। চলুন আমরা দেখব এবার সন্ত নাগপালজির সমাধি দেখব বাঁদিকে, আর সামনে আমাদের মন্দির আছে। চলুন আমরা এগিয়ে যাই। আমরা এখন গেট দিয়ে প্রধান মন্দিরে প্রবেশ করছি। সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ এবং সবাই শিবলিঙ্গে পুজো দিচ্ছে এবং পাশেই রয়েছে একটি পিপল বা অশ্বত্থ গাছ, যে গাছটি বাবা সন্ত নাগপালজি নিজে বসিয়ে গেছেন। এখানে সবাই দাগা বাঁধছে এবং মানত করছে। এই মন্দিরের সামনেই রয়েছে বাবা সন্ত নাগপালজির একটি অবয়ব বা মূর্তি। এখানে আছে সৎসঙ্গ হল। সেই সৎসঙ্গ হলে রবিবার, পূর্ণিমাতে এবং জন্মাষ্টমী ও শিবরাত্রিতে এবং বছরে 2 বার নবরাত্রিতে এখানে খুব ভালো ভালো রিলিজিয়াস এবং কালচারাল প্রোগ্রাম হয়। এখানে প্রায় 1000 লোক বসে এই অনুষ্ঠানগুলো দেখতে পায়। এছাড়া এখানে ভগবান শিবের মূর্তি আছে, পার্বতীর মূর্তি আছে। এছাড়া রাম দরবারের সংকটমোচন হনুমান, রাম লক্ষ্মণ সীতা সঙ্গে হনুমান এবং রাধাকৃষ্ণের মূর্তিও আপনারা দেখতে পাবেন। এই সৎসঙ্গ হলে বিখ্যাত আর্টিস্টরা নিয়মিত প্রোগ্রাম করে যান। এখানে বছরে 2 বার নবরাত্রি পালিত হয়, একবার মার্চ-এপ্রিল মাসে রামনবমীতে এবং আরেকবার সেপ্টেম্বর-অক্টোবর মাসে দশেরাতে। বিশেষ অনুষ্ঠানের সময় প্রায় 24 ঘন্টাই খোলা থাকে এই মন্দিরটি। এই মন্দিরটি দিল্লির মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির। এর আগে আছে অক্ষরধাম মন্দির। এই সৎসঙ্গ হলের পাশেই আছে শ্রী মায়ের শয্যাকক্ষ বা শয়নকক্ষ। এখানে বাবাজির একটি ওয়াক্স মডেল বা মোমের একটা মূর্তি আছে এবং পাশেই আছে শয়নকক্ষ শ্রী মায়ের। এখানে সমস্ত সিলভার দিয়ে বেড তৈরি হয়েছে আর সিলভার ড্রেসিং টেবিল আছে। পাশেই আছে 9 জন দেবীর জন্য 9টা চেয়ার সহ একটি মিটিং টেবিল। এরপর এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আছে মা কাত্যায়নীর আসল যে মন্দির, সেই মা কাত্যায়নী মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। ये मंदिर परम पूज्य संत बाबा नागपाल जी के द्वारा बनवाया गया है। 1974 और महाराष्ट्र का नागरिक 72 से स्टार्ट हुआ था। अच्छा। हाँ, और 95 में कंप्लीट हो गया। और 70 एकड़ जाएगा, पूरा एकड़ 70 एकड़। हाँ जी, हाँ जी। अच्छा। और इन्होंने माँ भगवती की आराधना तपस्या करके, साधना करके और माँ कात्यायनी का आवाहन करके इन्होंने यहाँ पे स्थापना किया है। हाँ, और उन्हीं के द्वारा ये जितना कैंपस है, हाँ, ये सब बाबा संत नागपाल जी के द्वारा ही बनाया गया है। वो बाबा संतपाल का शिष्य है? नहीं, कोई शिष्य नहीं। कोई शिष्य नहीं है? कोई शिष्य तो नहीं। आप लोग इसे ज्यादा आदमी आता है जाता है? हमारे बाबा जी के द्वारा बनाया गया ट्रस्ट, वही ट्रस्ट चला रहा है अपने ढंग से। अच्छा, ट्रस्ट के डोनेशन के चल रहा है? हाँ जी जी। अच्छा अच्छा। आप लोग पुजारी है यहाँ पर? पुजारी, ओके। पुजारी हैं, सिक्योरिटी है, रसोइया हैं, हर स्टाफ है यहाँ। बाबा जी के द्वारा यहाँ पर शिक्षा की व्यवस्था और ट्रीटमेंट की व्यवस्था, हर चीज़ है। और सब फ्री? सब ट्रीटमेंट, शिक्षा, स्कूल है? सब वर्कर, वाह। सब के लिए। जय बाबा संत नागपाल जी की जय, बाबा संत नागपाल जी की जय। জয় মা শ্রী আদ্য কাত্যায়নী মা কি জয়। জয় মা, জয় শ্রী আদ্য কাত্যায়নী মা কি জয়। এখানে যে সমস্ত ভক্তরা মাকে দর্শন করতে আসবেন
প্রত্যেককে এখানে তৈরি করা ছোট প্যাকেটের মধ্যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর ব্যবস্থা। আপনারাও আসুন এই শ্রী আদ্য কাত্যায়নী শক্তিপীঠনে মাকে প্রণাম করে যান। ইনি হলেন আমাদের মা দুর্গার ষষ্ঠ রূপ। এখানে মা কাত্যায়নী সম্পূর্ণ গোল্ডেন কালারের। এটা হলো গেট নাম্বার 8। গেট নাম্বার 8ই আছে সন্ত নাগপাল। এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি। চলুন সন্ত নাগপাল কা মন্দির এবারে আমরা প্রথমেই যাব বাবা সন্ত নাগপালজির সমাধি মন্দিরে। এই সমাধি মন্দিরটি তৈরি হয়েছে মন্দির কমপ্লেক্সের মধ্যে শিবগৌরী নাগেশ্বর মন্দিরের প্রাঙ্গণে। চলুন আমরা প্রথমেই সমাধি মন্দিরে গিয়ে দেখে আসি সমাধি মন্দিরটি কেমন। আমরা প্রায় পৌঁছে গেছি এই শিবগৌরী নাগেশ্বর মন্দিরের প্রাঙ্গণে। দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে এবং ওপরে বাবা সন্ত নাগপালজির একটি ছবি রাখা আছে এবং মন্দিরটি খুব সুন্দর সুদৃশ্য। আপনারা জানেন নিশ্চয়ই এই মন্দিরটি সম্পূর্ণরূপে মার্বেল পাথর দিয়ে তৈরি এবং সমস্ত দিকে পাথরের জালির কাজ রয়েছে এই মন্দির প্রাঙ্গণে। এবং এখানেই নিচে আমাদের বাবা সন্ত নাগপালজিকে সমাধিস্থ করা হয়েছে। আর দেখুন দুদিকে দুটো দাতাল হাতি আমাদের এই মন্দিরের দুপাশে দাঁড়িয়ে আছে। এই মন্দিরে রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম আর্কিটেকচার স্টাইল। দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটি। বাবা সন্ত নাগপালজি জন্মগ্রহণ করেন 1925 সালের 10ই মার্চ এবং তিনি দেহত্যাগ করেন 16ই ডিসেম্বর 1998। বাবা সন্ত নাগপালজি এই মন্দিরটি তৈরি করেন ভারতবর্ষের সমস্ত ধর্মমত নির্বিশেষে সমস্ত জনসাধারণের জন্য। সন্তপালের শ্রী শ্রী সন্ত নাগপালজির সমাধি মন্দির আমাদের দেখা হয়ে গেল। এখানে প্রচুর মূর্তি আছে এবং সমস্ত অনেক দেবদেবীর মূর্তি আছে। শিবলিঙ্গ আছে, খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ বলে আপনাদের ছবি দেখাতে পারলাম না। এই সমাধি মন্দিরের ডান দিকে রয়েছে অতিথি ভবন। এখানে বিশাল মণ্ডপম আপনাদের দেখাবো, তারপর হনুমান মন্দির, শিব মন্দির, সমস্ত কিছু আপনাদের দেখাবো। এই মন্দির চত্বর আমরা ঘুরে ঘুরে আপনাদের জন্য ছবি তুলব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। এখানে থাকবারও খুব সুন্দর ব্যবস্থা আছে এবং বিয়ে শাদী অন্যান্য অনুষ্ঠানও এখানে, পারিবারিক ছাড়া ধর্মীয় অনুষ্ঠান এখানে সবসময় পালন করা হয়। সেই মণ্ডপম আপনাদের দেখাবো। এখানে একটা শৌচালয় আছে। এটা হলো নাগ মন্দির, বিশাল বড় নাগ মন্দির। এখন আমরা এই মুহূর্তে মার্কণ্ডীয় মণ্ডপম হলে প্রবেশ করছি। এই হলটি দেখুন কত বিশাল সুদৃশ্য এবং এখানে উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা, মা মহিষাসুরমর্দিনী, মা দুর্গা এবং দশম মহাবিদ্যাকে। এই মন্দিরে দেখুন
কি বিশাল বড় একটা গেট তৈরি করা আছে, নিশ্চয়ই এর ভেতরে রথের মতো কোনো বড়সড় জিনিস আছে, আর তালাটাও তেমনি বিরাট বড় সাইজের। মার্কণ্ডীয় মণ্ডপমের পেছনে রয়েছে টয়লেট, লেডিস এবং জেন্টস দুটো টয়লেটই এখানে আছে। এবারে আমরা যাব 101 ফুটের হনুমানের মূর্তি দেখবার জন্য। চলুন, ওই যে দেখা যাচ্ছে 101 ফুটের হনুমানজির বিশাল বড় এক মূর্তি আছে, বিগ্রহ আছে এখানে গেটের বাঁ দিকে রয়েছে জুতো রাখবার জায়গা আর ডান দিকে হাত ধোয়ার জায়গা। চলুন আমরা হাত ধুয়ে নিলাম। এবার আমরা এই হনুমানের মূর্তিটির কাছে গিয়ে আমরা প্রণাম করে আসি। চলুন একবার কাছাকাছি গিয়ে দেখে আসি। অনেকগুলো সিঁড়ি ভেঙে এখানে উপরে উঠতে হয়। বিশাল বড় মূর্তি, আপনারা জানেন এটা 101 ফুটের লম্বা মূর্তি। ভীষণ বড় দূর থেকে এই মূর্তিটি দেখা যায়। এখানে কুর্ম বা কচ্ছপের উপর একটি বিশাল বড় ত্রিশূল দেখা যাচ্ছে। কচ্ছপ হলো শুভ প্রতীক। এছাড়া কচ্ছপকে দীর্ঘায়ু, জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক হিসাবেও ধরা হয়। দিল্লির ছতরপুর অঞ্চলে অবস্থিত অন্যতম বৃহত্তম এই মন্দির কমপ্লেক্সের স্থাপত্য, নির্মল পরিবেশ এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। দিল্লি এবং গুরগাঁওয়ের প্রধান অংশের সাথে সুসংযুক্ত শান্তিপূর্ণ পরিবেশ ও আধুনিক সুযোগ সুবিধা সহ একটি জনপ্রিয় আবাসিক এলাকা এই মন্দিরের জায়গাটি। এই মন্দির কমপ্লেক্সে আছে বিভিন্ন হিন্দু দেবদেবীর মন্দির আর সুন্দর সুন্দর বাগান সহ একটি বিশাল কমপ্লেক্স। আর মার্বেলের পাথরের কাজ তো খুবই সুন্দর, নকশার কাজও খুবই সুন্দর। এখানে মন্দির কমপ্লেক্সটি শান্ত সবুজ পরিবেশে ঘেরা, মনোরম অভিজ্ঞতা লাভ করা যায় এখানে এলে। বর্তমানে এই ছতরপুর মন্দিরটি দিল্লি এবং ভারতের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। এখানে নবরাত্রি উৎসব খুব সমারোহে পালিত হয়। বাবা সন্তপাল বলতেন যে ওয়ার্কিং ইন এনি প্লেস, ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড সিনসিয়ারিটি ইজ অ্যাজ মাচ worship of God.
এই মন্দিরটি তৈরি হয়েছে সাউথ ইন্ডিয়ান দ্রাবিডিয়ান আর্কিটেকচারের সমন্বয়ে। এই লক্ষ্মী বিনায়ক মন্দিরের ভেতরের কাজগুলো দেখুন কি অপূর্ব। এখানে প্রত্যেকটা মন্দিরের কাজই খুব সুন্দর। এখানে নর্থ ইন্ডিয়ান নাগরা স্টাইল যেমন কাজ হয়েছে, তেমনি সাউথ ইন্ডিয়ান দ্রাবিডিয়ান আর্কিটেকচারেরও কাজ হয়েছে। এই মন্দির প্রাঙ্গণগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং পর্যটকদের জন্য এই মন্দির খুবই আকর্ষণীয়। এই সমস্ত মন্দিরগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন। এটা একটা ট্যুরিস্ট প্লেস, খুব সুন্দর জায়গা, আপনারা চলে আসুন। এই ছতরপুর কাত্যায়নী মন্দিরটি আমি ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আজকের মতো তাহলে এখানেই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।